আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে একটা GitHub এ রিপোজিটরি খুলতে হয় এবং কিভাবে একটা রিপোজিটরি খোলার পরে কোড GitHub এ তুলতে হয়। প্রথমে আমি আমার Chrome ওপেন করলাম। Chrome ওপেন করে আমি GitHub এ দিলাম। GitHub এ যাওয়ার পরে আমার GitHub টা লগইন আছে। এখন আমি এখান থেকে একটা রিপোজিটরি খুলবো। নিউ রিপোজিটরি। আমি এখানে রিপোজিটরি নেম দিব। রিপোজিটরি নাম দিলাম টেক্সট। এটা অ্যাভেলেবল আছে। আমি যদি ডিসক্রিপশন দিতে চাই ডিসক্রিপশন দিলাম। আমি এটা রেখে অ্যাজ ওয়েল ক্রিয়েট এ ক্লিক দিলাম। আমার একটা রিপোজিটরি ক্রিয়েট শেষ। এখন আমার এখানে দেখাচ্ছে যে git init, git add, git commit, git branch main। এখন আমি একটা কোড লিখবো। এখন যদি আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, যদি আমি লিখি ফার্স্ট সরি আমি যদি টেস্ট নামে একটা এখন যদি আমি এটা কি GitHub এ তুলতে চাই, আমি GitHub এ এখান থেকে ওঠাতে পারবো। আমি যদি টার্মিনাল ওপেন করি সিএমডি দিয়ে, এখন যদি আমি ভিএস কোড ওপেন করি, কোড লিখে একটা স্পেস দিয়ে যদি ডট দিয়ে এন্টার দেই, তাহলে আমার ভিএস কোড ওপেন হলো। ভিএস কোড ওপেন হওয়ার পরে এখন যদি আমি এখান থেকে একটা ফাইল খুলবো নাকি ফোল্ডার খুলবো, এখান থেকে আমি একটা ফাইল যদি আমি লিখি টেস্ট, যদি প্রজেক্ট ডট এইচটিএমএল লিখি, HTML5 দিয়ে আমি যদি এখানে হোম দিলাম। এখন যদি আমি এটারে সেভ দিয়ে আমি যদি এখান থেকেও গো লাইভ দিতে পারি, আর এই গো লাইভটা পাইতে গেলে অবশ্যই আমাকে এখান থেকে এক্সটেনশন দেবে লাইভ লিখলে আসবে। লাইভ লিখলে লাইভ সার্ভার এটা ইনস্টল দিতে হবে। এটা ইনস্টল দিলে এটা আসবে। আমি যদি এখান থেকে লাইভে ক্লিক করি, তাহলে এটা আমার ওপেন হইলো। টেক্সট প্রজেক্ট গিটহাব। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, যেহেতু আমার লাইভে আছে, এখান থেকে যদি আমি চেঞ্জ করি, তাহলে ওখানে অটোমেটিক চেঞ্জ হবে। আমি যদি এখন ব্রাউজারে যাই, এখানে অটো চেঞ্জ। এখন আমি এটা গিটহাবে কিভাবে ওঠাবো। গিটহাবে অনেকভাবে ওঠানো যায়। আমি আমার গিটহাবটা এখানে লগ ইন আছে। আমি যদি দেখে যে আরাফাত -CSE, এইভাবে গিটহাব যদি এখান থেকে লগ ইন থাকে, তাহলে আমি এখান থেকে আমি এই গিটহাবে ডিরেক্ট এখানে রিপোজিটরি, আমি ওখানে রিপোজিটরি খুলে আসছি। কিন্তু আমি যদি চাই যে না, আমি ভিএস কোড ওপেন করে আমি কোড করে এখান থেকে রিপোজিটরি করব বা এখান থেকে রিপোজিটরি খুলবো, তাহলে এখান থেকে খুলতে পারি। অথবা যদি আমি এখান থেকে টার্মিনাল ওপেন করে আমি এখানে আমার টার্মিনালটারে আমি যদি গিট ইনিট দিয়ে রেখে দেই, পরবর্তীতে আমি এটা পুশ করব, এখন পুশ করব না গিটহাবে। যদি আমি এখান থেকে যাই, আমার এখানে ক্লিক দেওয়ার পরে এটা আমি আসলে প্রাইভেট করব নাকি পাবলিক করব আমার রিপোজিটরিটা সেটা দেখাচ্ছে। যেহেতু আমি একটা রিপোজিটরি অলরেডি খুলে আসছি, এখন আমি টার্মিনালে যাব। টার্মিনালে যেহেতু আমি এখানে আছি, এখন আমি যদি গিটহাবে যাই, গিটহাবে কি বলছে এখানে, প্রথমে গিট ইনিট দিতে হবে, তারপর গিট অ্যাড দিয়ে যদি স্পেস দিয়ে ডট দেই, তাহলে আমার সব ফাইলগুলো একসাথে অ্যাড হয়ে যাবে। তারপর আমার এটা কমিট করতে হবে, তারপর গিট ব্রাঞ্চ মেইন দিতে হবে, তারপর এই রিপোজিটরি লিঙ্ক, তারপর এটা মেইন ব্রাঞ্চে, মানে আমার অরিজিনাল যে মেইন ব্রাঞ্চ এটা পুশ হবে। এখন যদি আমি দুটো দুই সাইডে করি, তাহলে উইন্ডোজ লেফট অ্যারো চিহ্ন দেই, আর এটা তাহলে আমি যদি সাইডে রাখি, এখন যদি আমি লিখি গিট ইনিট, তারপর যদি আমি লিখি গিট অ্যাড
একটা স্পেস দিয়ে যদি আমি ডট দিই তাহলে আমার সব ফাইল হচ্ছে গিটে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি লিখি হচ্ছে গিট সরি গিট কমিট হাইফেন এম দিয়ে আমি যদি লিখি হচ্ছে টেস্ট প্রজেক্ট যদি আমি এখন কমিট করি তাহলে এখানে আমার কি দেখাচ্ছে ক্রিয়েট মুড প্রজেক্ট। এখন যদি আমি হচ্ছে এটা মেন ব্রাঞ্চ দিই কপি করে এখানে যদি পেস্ট করে এন্টার দিই এখানে যদি আমার রিপোজিটরি লিংক দিই এখানে যদি আমি মেইন ব্রাঞ্চ যেটা পোস্ট করতেছি সেটা দিই। এখন আমাকে একটু ওয়েট করতে হবে। আমার এখানে হচ্ছে আছে। এখন আমার এখানে যে আমি রিপোজিটরি খুলছিলাম এখানে আমার কিছু ছিল না। এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে কি দেখাচ্ছে? আমি যদি এখন রিফ্রেশ দেই তাহলে এটা হচ্ছে আমার প্রজেক্ট। এই যে আমার প্রজেক্টের কোড এখানে আছে। যদি আমি একটু বড় করে দেখাই এটা হচ্ছে আমার রিপোজিটরি। রিপোজিটরিতে আমি হচ্ছে এই যে রিমাইন্ডার অ্যাড করতে পারি যেখানে ইনস্ট্রাকশন থাকতে পারে। এটা আমার রিপোজিটরি কোড। আমার একটা ব্রাঞ্চই আছে। আমার এখানে এখানে একটা ব্রাঞ্চ আছে। আমি যদি এখন ভিএস কোডে যাই তাহলে আমার ভিএস কোডে কি দেখাবে? আচ্ছা আমি যদি এখন ফোল্ডারে আসি আমার ফোল্ডারে এখানে এটা হচ্ছে আমার প্রজেক্ট আর এটা হচ্ছে আমি যে গিটের সাথে অ্যাড করছি তা সেটা হচ্ছে আমার গিট ফাইল। অনেকের হয়তো এই গিট ফাইলটা হচ্ছে হিডেন থাকে। সেটা করার জন্য আপনাকে হচ্ছে একটু হিডেন ফাইলগুলো এখান থেকে ভিউ এই যে শো হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ড্রাইভ এখানে হচ্ছে সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে আপনার যে হিডেন ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে শো করবে। এখন যদি হচ্ছে আমি আমার ভিএস কোডে যাই ভিএস কোডে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাবো এইভাবে হচ্ছে আমার কোড আছে। এটা আর এইভাবে এখন এইখানে যদি আসি আমার যেহেতু গিটহাবের সাথে আমার ভিএস কোড লগ ইন আছে এখন হচ্ছে আমার এটা মেন ব্রাঞ্চে হচ্ছে আছে। যদি আমি এখান থেকে এই যে গিট গ্রাফ এটাও যদি আমি ইনস্টল দেই এখান থেকে তাহলে হচ্ছে আমার গিটে কয়টা পুশ দিছি কখন পুশ দিছি এটা হচ্ছে দেখাবে এখান থেকে। এটা যদি আমি ইনস্টল দেই তাহলে হচ্ছে আমার গিটের হিস্টোরি আমি এখান থেকে দেখতে পাবো। যেরকম আমি এটা যদি দেখি এটা মেন ব্রাঞ্চ আমি যদি এখন যদি আরেকটা ব্রাঞ্চ খুলে এখান থেকে মেন ব্রাঞ্চে গিয়ে আমি এখান থেকেও ব্রাঞ্চ খুলতে পারবো। এখানে ক্লিক দিয়ে আমি এখানে ব্রাঞ্চ নেম লিখলে অটো ব্রাঞ্চ নেম খুলে যাবে। আমি যদি আবার আরেকভাবে খুলে আমি এখান থেকে যদি টার্মিনাল ওপেন করি টার্মিনাল ওপেন করার পরে যদি আমি এখানে লিখি যে গিট চেক আউট হাইফেন বি যদি আমি এখন লিখি যে ধর আমি মেন ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ খুলতে চাই তাহলে আমি যদি লিখি মেন হাইফেন নিউ ব্রাঞ্চ যদি আমি ইন্টার দেই তাহলে এখানে হচ্ছে আমার এই যে আরেকটা ব্রাঞ্চ খুলেছে। যদি আমি এখন গ্রাফে যাই তাহলে আমার গ্রাফ থেকে যেটা দেখাচ্ছে যদি আমি টার্মিনালটা নিচে করি গ্রাফ থেকে এই যে নিউ ব্রাঞ্চ থেকে আমি গ্রাফে আসছি। এখন যদি আমি হচ্ছে এখানে আবার কিছু অ্যাড করি আমার কোডে যদি আমি এই দুইটাই কপি করে আবার যদি অ্যাড করি এখন হচ্ছে আমার এখানে ওয়ান চেঞ্জ দেখাচ্ছে অর্থাৎ এই ফাইলে আমি চেঞ্জ করছি। যদি কি চেঞ্জ করছি সেটা দেখতে গেলে এই যে গিটের যে এটা দেখায় আইকন এটা এটা ক্লিক দেওয়ার পরে এখানে যদি এই আমার যে ফাইলটা চেঞ্জ হয়েছে সেই ফাইলে ক্লিক দিই এখান থেকে আমি এখান থেকে চাইলে ব্যাগে যাইতে পারবো এখান থেকে চাইলে আমি অ্যাড করতে পারবো এখান থেকে চাইলে আমি কমিট করতে পারবো। আমি এখানে কি বিষয়ে কাজ করছি এখন আমি আবার নিউ হচ্ছে হেডিং দিচ্ছি হেডিং অ্যাড করছি যদি এভাবে কমিট করে করতে পারবো। আমি চাইলে যে আমার টার্মিনাল আছে এখান থেকেও আমি গিট কমিট লিখে আমি হচ্ছে কমিট করতে পারবো। তা খুব ইজি ওয়ে হচ্ছে আমি এখান থেকে কমিট করলাম। আমি কমিট করার পরে এই ব্রাঞ্চটা আসলে পাবলিশ করতে চাচ্ছি কি আমি পাবলিশ করার আগে আমি চাইলে হচ্ছে এই আমার যে মেইন ব্রাঞ্চ ছিল ওই ব্রাঞ্চ থেকে আমি পুল নিতে পারি। তাহলে আমি হচ্ছে পুল নিলাম। আমি এখান থেকেও পুল নিতে পারবো।
এখান থেকে এখানে হচ্ছে ফর্ম, আমাদের মেন ব্রাঞ্চ ছিল, মেন ব্রাঞ্চ থেকে একটা পুল নিলাম, তাহলে ওই আগের কোডটা আমার থাকবে। এরকম হয় কি যে আমি অন্য কোনো ব্রাঞ্চ থেকে বা অন্য একজন পুশ দেশে মেন ব্রাঞ্চে একসাথে টিম আকারে কাজ করতে গেলে সেই সময় হচ্ছে এটা আমাদের প্রয়োজন হয়। একা কাজ করার জন্য আসলে প্রয়োজন হয় না, কারণ আমি তো সবসময় মেন ব্রাঞ্চ থেকেই হচ্ছে ব্রাঞ্চ খুলে কাজ করবো, সে সময় হচ্ছে আমার প্রয়োজন হবে না। কিন্তু যদি টিম আকারে কাজ করা হয় তাহলে সেই সময় হচ্ছে মেন ব্রাঞ্চ অথবা ডেভ ব্রাঞ্চ যেটা থাকে সেটা থেকে হচ্ছে আমাদের পুল নিয়ে নিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে আমি এখন ব্রাঞ্চটা হচ্ছে পুশ দিব। আমি ব্রাঞ্চটা এখান থেকে পুশ দিলাম ক্লিক দিয়ে। আমার ব্রাঞ্চটা এখন যদি পুশ হয়, আমি যদি এখন হচ্ছে গিটহাবে যাই, আমার গিটহাবে এখানে যে একটা ব্রাঞ্চ খুলছিলাম সেটা হচ্ছে একটা পুল রিকোয়েস্ট আসছে। আমি পুল রিকোয়েস্টটা এখন যদি অ্যাকসেপ্ট করি, আমি এখান থেকে পুল রিকোয়েস্টটা কার সাথে মার্জ করতে চাচ্ছি, আমি মেইনের সাথে মার্জ করতে চাচ্ছি। আমি এখানে পুল রিকোয়েস্ট পুল ক্রিয়েট করলাম, পুল ক্রিয়েট করার পরে এখন হচ্ছে আমার মার্জ অপশন আসবে, আমি এখান থেকে হচ্ছে মেইনের সাথে মার্জ করে দিলাম। এটা হচ্ছে যে আমি একটা প্রজেক্টে আমি আলাদা আলাদা কাজ করব এবং আলাদা আলাদা ব্রাঞ্চ করার জন্য আমি এটা ফলো করি। যদি ছোট প্রজেক্ট হয় তাহলে সব মেনে করলে হবে, মেনে করাই ভালো যেহেতু ছোট একটা প্রজেক্ট। আর যদি বড় প্রজেক্ট হয় যে আমি ফিচার ওয়াইজ ব্রাঞ্চ করে করে করব, তাহলে আমার একটা ট্র্যাক থাকবে যে আসলে আমি কতটুকু কাজ করতেছি কোন ব্রাঞ্চে এবং কি কি ফিচার নিয়ে কাজ করতেছি, সেটার একটা ট্র্যাক থাকবে, অথবা আমি এখান থেকে খুব ইজি ভাবে আমি দেখতে পাবো। এখানে আরেকটা জিনিস দেখি, আমি এই কোডে যদি ক্লিক করি, এখানে আমি 6 মিনিট আগে হচ্ছে এটা কাজ করছি, এটা কাজ করছি। যদি আমার মেন ব্রাঞ্চে আমার এখন আমি যেহেতু মেন ব্রাঞ্চে সুইচ করছি, আমার এখানে কিন্তু কোড দেখাচ্ছে না। যদি আমি এখানে একটা পুল করি, মেন ব্রাঞ্চ থেকে পুল করি, অথবা এটা যদি আমি একটা রিফ্রেশ করি, তাহলে এখানে আর দুইটা হেডিং আসবে। এখানে আর দুইটা হেডিং আসছে। এই ছিল হচ্ছে গিটহাবে কিভাবে হচ্ছে আমার কোড ওঠাতে হবে। আমি ভিএস কোডের থেকে ওঠাতে পারবো। আমি চাইলে হচ্ছে আমি যে রিপোজিটরি খুলছি ওই রিপোজিটরি অনুযায়ী আমি হচ্ছে ইয়ে করে দিতে পারবো। যে যে রিপোজিটরি খুলছিলাম ওইখানে হচ্ছে গিট ইনিট, গিট অ্যাড, গিট ব্রাঞ্চ এবং হচ্ছে যে গিটের হচ্ছে ইউআরএল থাকবে ওটা দিয়ে আমি হচ্ছে সুন্দরভাবে আমি যে গিট রিপোজিটরি খুলছিলাম ওই রিপোজিটরিতে আমি পুশ করতে পারবো। অর্থাৎ দুইভাবে শিখলাম, একটা হচ্ছে ভিএস কোড থেকে, আমি ভিএস কোড থেকে দেখাই না, তবে হচ্ছে ভিএস কোডে ক্লিক দিলে যে আসবে আমি এটা দেখাইছি। নেক্সটে আমি হচ্ছে এটা নিয়ে আসবো যে ভিএস কোডের থেকে কিভাবে ভিএস কোড লগ ইন করতে হবে এবং ভিএস কোডের মাধ্যমে কিভাবে হচ্ছে একটা রিপোজিটরি খুলে সেখানে অটোমেটিক কোড পুশ করতে হবে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।